মজার একটি রান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম হাবিবা। এই তো দেখেন আজকে কাটা কুড়ো চটচটি করছি আলু আর ডাল দিয়ে, ছোট আলু আর ডাল দিয়ে। অসম্ভব মজার একটি রেসিপি, কিন্তু আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। একটা রেসিপি শেয়ার করি। এই যে এটা চেনেন কিনা, এটাকে কে কোন জেলায় কোন ভাষায় বলে, আমরা বলি কাটা খুঁড়ো। যেহেতু এই যে কাটা কাটা আছে এই জন্য আমরা কাটা খুঁড়ো বলি। এটারই আজকে চটচটি করবো। এদের চটচটি যা অসম্ভব মজা, আপনারা যদি একবার হলেও রান্না করে খান আপনারা কখনোই ভুলতে পারবেন না। এত এত মজা এই চটচটিটা। আজকে কীভাবে চটচটি করি সেটাই আপনার সাথে শেয়ার করবো। এটা কিন্তু কাটা আছে, এটা কাটতে গেলে অনেক সাবধানে কাটতে হবে। দেখেন আমি কীভাবে কাটি আপনার সাথে দেখাচ্ছি। কাটতে হবে এইভাবে নিয়ে আপনারা এইভাবে কাটবেন। এই যে এইভাবে কেটে ফেলে দিবেন এক পাশে, যেটা মোটা হবে সেটা এ পাশেও কাটবেন। যেহেতু এটা চিকন এই জন্য আমি এক পাশে কাটলাম। এভাবে সবগুলো আমি এখন আলুগুলো কেটে নেব। এই যে আলু এইভাবে নিব, এই যে আলু আমি এইভাবে নিব। এই যে এইভাবে সবগুলো অল্প করে আমি আলু দিব, ডাল দিব। আসসালামু আলাইকুম গাইস, আমি কেটে দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। যেহেতু আকাশে মেঘ দেখতে পাচ্ছি, চুলার উপর কোনো সাউন্ডই নেই, হঠাৎ করে বৃষ্টি আসলে আর রান্না করতে পারবো না, এই জন্য আপনার সাথে ভালোভাবে শেয়ার করতে পারতেছি না। আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ, পেঁয়াজ, কাঁচামরিচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিছি। যেহেতু আমি একটু ঝাল খাই এই জন্য ঝাল ঝাল করে রান্না করতেছি। আর মসুর ডাল দিছি আর পরিমাণ মতো তেল দিছি। দিয়ে আমি এগুলো সুজে দিছি। এখন আমি এর মধ্যে পানি দেবো, দিয়ে আমি চুলের উপর বসাই দেবো। আমি পরিমাণ মতো পানি দিছি, দিয়ে আমি এই যে ঢাকনাটা ঢাকে চুলার উপর বসাই দেবো। এই তো গাইস আমি চুলার উপর বসাই দিছি। এই যে বসাই আমি জালটা দিয়ে নিচ্ছি। আগে আমি সব যদি দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে, সেই মজা হয়। কিন্তু আপনারা একদিন হলেও ট্রাই করবেন। যারা গ্রামে থাকেন তারা এটা চিনবে, শহরের মানুষ কিন্তু চিনবে না। এতে আমি নাড়াচাড়া করে নিয়ে এই পানিটা শুকাই নিয়ে আমি বাগার দিয়ে দেবো। এই যে আমার হয়ে গেছে ভাপ দিয়ে নেওয়া, আমি এখন বাগার দিব। এই যে চুলার উপর কড়াই বসাই দিন। তো গাইস পরিমাণ মতো তেল দিয়ে দিছি, দিয়ে তার ভিতর পেঁয়াজ রসুন দিয়ে দিছি, দিয়ে আমি লাল লাল করে ভাজি নিব। এই তো গাইস আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর ভিতর পরিমাণ মতো ডাল মশলা আর জিরা দিছি, দিয়ে আমি এখন লাল লাল করে ভাজলে এর ভিতরে এখন ঢেলে দেবো। হয়ে গেছে আমার রান্নার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।